আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে আমি ডোনাট বানিয়ে দেখাবো আপনাদের, খুব সহজভাবে, খেতেও খুবই সুস্বাদু হয়, আর সাথে ক্রিম বানিয়েও দেখাবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা পাত্রে আমি গরম দুধ নিয়ে নিয়েছি, 1 কাপের থেকে একটু কম। নিয়ে নিয়েছি ইস্ট 5 গ্রাম পরিমাণ, চা চামচের 1 চামচ ভর্তি। আর নিয়ে নিচ্ছি চিনি, গুঁড়ো করা চিনি এখানে নিয়েছি আমি প্রায় 40 গ্রামের মতো। দিয়েছি একটা ডিম, আর দেব সাদা তেল কিছুটা পরিমাণ। এবারে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। আর এর মধ্যে আমি ময়দা দিয়ে নেব ডোনাটের জন্য। তো ময়দাটা এখানে আমার আছে 325 গ্রাম পরিমাণ। সব ময়দাটাই আমি এখানে দেব, আর একটা নরম ডো তৈরি করে রেখে দেব। অবশ্যই আপনারা গরম দুধ ব্যবহার করবেন। দুধ যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে, আপনারা কিন্তু পানি গরম করেও নিতে পারেন, তবে অবশ্যই গরম করে নিতে হবে। এবারে পুরো ময়দাটা দিয়ে আমি হাতের সাহায্যে একটা নরম ডো তৈরি করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, আর 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এবারে সব উপকরণগুলো দিয়ে একসাথে খুব ভালোভাবে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ বাটার। অবশ্যই বাটারটা দেবেন, তাহলে কিন্তু ডোনাটের টেক্সচারগুলো খুব সুন্দর হয়। ডোনাটটার সাথে বাটারের ফ্লেভারটা খুব ভালো লাগে। তো ময়দার সাথে খুব ভালোভাবে মথে নিচ্ছি, আর এরকম একটা গোলাকার শেপ দিয়ে রেখে দেব 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার জন্য। তো প্রায় 1.5 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, আর ভেতরটাও জালি জালি হয়ে গেছে। 1-1.5 ঘন্টা রেখে দেবেন, সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে যাবে এইভাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে ফুলেছে এই ডোটা। তো আবারও আমি প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, আর দেখুন ভেতরগুলো কি সুন্দর হয়েছে, জালি জালি। এখন এই ময়দাটাকে আমি পাত্র থেকে নিয়ে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে দোলে একটা সুন্দর ডো তৈরি করে নেব। একদম নরম একটা ডো তৈরি করে নিচ্ছি ভালোভাবে দোলে দোলে। আর দেখুন এখন সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। একটা ছুরির সাহায্যে আমি 2 ভাগ করে কেটে নিচ্ছি। তো একটা ভাগ আমি কেটে নেব, প্রায় একটা লেচি এখানে 2 ভাগ করে নেব। প্রায় 10 থেকে 12টা মতো ছোট ছোট গোল শেপের ডোনাট যেটা সেটা হবে। আর মাঝখান দিয়ে এভাবে একটা ছিপি নিয়েছি, আর মাঝখানটা এভাবে একটু গর্ত করে দেব। ওই দিকটা কিন্তু সেমভাবেই থাকবে, তাহলে ওপরটাই ক্রিমটা দিতে সুবিধা হবে। তো ডোনাট আপনারা দুদিকে ছিদ্রও করে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। যেহেতু আমি ওপরটায় ক্রিম দেব, তাই দুদিকটা ছিদ্র করলাম না। তো একটা ডো থেকে আমি প্রায় 10-12টা মতো ডোনাট গোল শেপের তৈরি করে নিয়েছি। আর একটা ডো আমি কেটে নিচ্ছি, অন্যরকম শেপের একটা ডোনাট বানাবো। তো এরকম ত্রিকোণাকার ডোনাট আমি বানিয়ে নিয়েছি। এখন আরও 40 থেকে 45 মিনিটের মতো কাপড় ঢাকা দিয়ে রেখে দেব। তো প্রায় 40 মিনিট মতো রেখেছিলাম। এখন দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। আপনারা চাইলে এই ডোনাটগুলো এই প্লেটের মধ্যে না রেখে বাটার পেপার দিয়েও রাখতে পারেন, তাতে করে কিন্তু হাতে স্পর্শ করা লাগবে না। বাটার পেপার দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে পারবেন, তাতে করে ডোনাটগুলোর শেপগুলো আরও সুন্দর থাকে। তো প্লেটে রাখবেন, প্লেটগুলোতে অবশ্যই তেল বুলিয়ে নেবেন, তাহলে তা না হলে তুলতে যাওয়ার সময় একটুখানি বসে যাওয়ার সম্ভাবনা থাকে, ভালো ফুলে না তেলে দেওয়ার পরে। তো তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি ডোনাটগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে।
তো এইভাবে সুন্দর কালার করে আমি পরপর সব ডোনাটগুলোই ভেজে নেব। তো ডোনাটগুলো এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে ডোনাটের জন্য একটা সিম্পল ক্রিম তৈরি করে দেখাবো, যেটা খুবই সহজ বানানো। এখানেও অল্প পরিমাণে হাফ বাটি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাটার। ওটাকে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি। আর একটা ডিমের কুসুম নিয়েছি, 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি গুঁড়ো। এবার এটাকেও ডিমের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একটা স্মুথ টেক্সচার চলে আসবে, দেখুন এইরকম একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে। তখন এটাকে দুধের মধ্যে দিতে হবে। অবশ্যই ফ্লেমটাকে অফ করে দেবেন, তারপরে ফ্লেমটাকে অন করে নেবেন, তাহলে কিন্তু চটজলদি এটা ঘন হয়ে আসে। আর অনবরত নাড়তে থাকবেন যাতে করে তলায় লেগে না যায়। আর ডিমের গন্ধটা যাতে না আসে সেই জন্য খুবই অল্প একটু দিয়ে নিলাম ভ্যানিলা এসেন্স। এবার খুব ভালোভাবে ক্রিমটার সাথে মিশিয়ে নেব। আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন যে টেক্সচারটা ঠিক কীরকম আছে। তো এখন একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। ঠান্ডা হলে এটাকে আমি খুব ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নেব। সুন্দর একটা স্মুথনেস চলে আসবে অনেকক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে। এখন একটু ঠান্ডা হতে দিয়েছি আর দেখুন এখন কিন্তু একদম ক্রিমের মতো হয়ে গেছে। সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আপনারা এই কাজটা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। হাতে করে ফেটিয়ে নিলে অনেকক্ষণ সময় লাগে, তবু আমি হাতে করেই করে নিয়েছি। ব্লেন্ডার হাতের কাছে থাকলে তাতে করে আপনারা করে নেবেন, অনেকটা সময় কম লাগবে। তো এদিকে আরও কিছু গোল ডোনাট যেগুলো ছিল সেগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে কতটা, দেখলেই খেতে ইচ্ছা করবে। তো এইভাবে আমি একটা চামচের সাহায্যে ভেতরগুলো একটু ফুটো করে নিলাম আর ক্রিমটার মধ্যে দিয়ে নেব ডোনাটের ভেতরে, যাতে করে ক্রিমটা খাওয়ার সময় খুব ভালো লাগে খেতে ভেতরে থাকলে। তো গোল যে ডোনাট সেগুলোর উপরে আমি দিয়ে দিচ্ছি এইভাবে ক্রিমগুলো। তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে ভেতর থেকে। একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। আপনারা চাইলে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপি অনেক সহজভাবে দেখিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চটজলদি বানিয়ে ফেলুন। আর এই ডোনাট বানানো কিন্তু খুবই সহজ। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।